আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ভিডিওটা করার জন্য মূলত হাজির হয়েছি সেটা হলো বাচ্চা প্রসবকালীন সময় ছাগলের কিভাবে যত্ন নেবেন, বাচ্চা প্রসবের জন্য কোন ছাগলগুলো ভালো। মূলত এই ছাগলটা আমার এখন বাচ্চা দিবে। ছাগলটা একটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল, দেখতে পাচ্ছেন ওর অবস্থা। ওর প্রসব বেদনাটা উঠে গেছে মোটামুটি। এখন সকালবেলা আমার সবগুলো ছাগলকে বাইরে বের করে দিয়েছি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের এই একটা সবচেয়ে ভালো দিক, সেটা হলো এটা বছরে আপনাকে দুইবারই বাচ্চা দেবে। যেমন এর আগে আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা হয়েছিল, দেখতে পাচ্ছেন এই 3টা সাদা 3টা বাচ্চা ওর, 2টা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা। ওরা বাচ্চা দেওয়ার মূলত বাচ্চা দেওয়ার 1 মাসের ভিতরে আবার প্রেগনেন্ট হয় আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি 4 মাস 20 দিনের মতো বয়স হয়েছে, 20-22 দিনের মতো। যদি মাসের হিসাব বাদ দিই তাহলে হয়তো 140-45 দিন বয়স হয়েছে। আর মূলত ছাগল 145 দিন 50 দিন প্লাস মাইনাস এর মধ্যেই বাচ্চা দিয়ে দেয়, এর বাহিরে যায় না, এর আগেই দিয়ে দেয়। ব্ল্যাক বেঙ্গলের ভিতরেও যেগুলা ভালো আছে আর কি, আলহামদুলিল্লাহ আপনারা ওই ছাগলগুলো পালতে পারেন, যেগুলোর শরীরের গঠন ভালো, দুধ ভালো। এই জাতের ছাগলগুলো আপনারা পালতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। কিন্তু সব ব্ল্যাক বেঙ্গলই পালবেন না, যেমন আমার কাছে আরো কিছু ব্ল্যাক বেঙ্গল আছে, ওগুলার বাচ্চা কোয়ালিটি খারাপ আসে, দুধ কিনে খাওয়ানো লাগে। এরকম ব্ল্যাক বেঙ্গল পালার চাইতে না পালাই ভালো। আলহামদুলিল্লাহ এই ছাগলটা মোটামুটি ভালো আছে। আর আপনারা একটু মাশাল্লাহ বললেন যেন বদনজর না লাগে, যেহেতু। আর প্রসবকালীন সময়ের যত্নটা হলো যখন বাচ্চা হবে তখন তার মাকে ইটোক্যান নামে একটা ওষুধ আছে, 100 মিলি খাওয়াতে পারেন। তা না হলে কিছু গরম পানির সাথে কিছু হালকা ভুসি দিয়ে সামান্য উষুম উষুম গরম পানির সাথে খাওয়াতে পারেন, হয়তোবা ব্যথাটা শরীরে একটু কমবে। আর ইউটিউকারের কাজ হলো এটা জ্বরে ওয়াশ করে মূলত। এটা আমি প্রত্যেকটা ছাগলকে 100 ml করে খাওয়াই। এখন আমার কাছে আনা নাই, হয়তো বাচ্চা হওয়ার পরে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বাচ্চা হওয়ার পরে তাদেরকে অবশ্যই আধা ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়াবেনই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মোটামুটি 2টা বাচ্চা হয়েছে। এর আগে আবার 3টা হয়েছিল, এবার 2টা হয়েছে। এখন দেখি আর বাচ্চা আছে কিনা, না হলে দুধ পানিয়ে ওদের খাইয়ে দিব। আর বাচ্চা নেই, 2টা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, 2টাই পাঠার বাচ্চা। এখন ওর এখন কাজ হলো বাচ্চা প্রসবের পরে ওগুলা চিমটি দিয়ে যায়, আঁচড়া দিয়ে যায় দিয়ে পারেন একটু ভেঙে দিবেন। আহ, এরপরে আধা ঘন্টার ভিতরে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াবেন। যেহেতু বাচ্চা 2টা হয়ে গেছে আর বাচ্চা হবে না, এখন আমি শাল দুধ খাওয়াবো ওদেরকে, দুধ পানিয়ে ইনশাল্লাহ।